কেমন আছো সবাই? আশা করি অনেক বেশি ভালো আছো। তোমাদের সামনে চলে আসলাম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। তোমরা অনেকেই আমার কাছে মন্তব্য করেছো যে বৃত্তের যে উপপাদ্যগুলা, এই উপপাদ্যগুলা একটার সাথে আরেকটা মিলে যায় বা অনেক সময় তোমরা ভালো করে বুঝতে পারো না। এই জন্য আজকে আমার এই লেকচার তৈরি করা। এই বৃত্তের যে চারটা উপপাদ্য আছে, এই উপপাদ্য চারটা আমি তোমাদের সামনে প্রমাণ করে আজকে দেখাবো। যে ব্যাপারটা সেটা হলো যে পার্থক্য অনুসারে দেখাবো, যাতে তোমরা ভালো করে বুঝতে পারো। এবং আমি কিন্তু প্রত্যেকটা প্রমাণই মানে এই উপপাদ্যটা এইটা এবং এইটা চারটা উপপাদ্যই কিন্তু আমি অলরেডি আলাদা আলাদাভাবে প্রমাণ করে দেখিয়েছি। ওই চারটা লেকচার তোমরা দেখে আসলে অনেক ভালো হবে। ওই চারটা দেখার পরে যখন তুমি এই পার্থক্য করে দেখবে, তখন দেখবা যে তোমার কাছে আরও সহজ হয়ে যাবে। তাই আমি বলবো আগে ওই চারটা দেখে আসো, তারপরে এই লেকচারটা দেখলে তোমার অনেক উপকারে আসবে। তার আগে আমরা বৃত্ত সম্পর্কে সামান্য কিছু আলোচনা করে নিই। যদিও আমি বৃত্ত সম্পর্কে বিস্তারিত একটা পর্বে আলোচনা করেছি, যদি পারো ওই পর্বটাও দেখে আসতে পারো। বৃত্ত কাকে বলে? একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে একটি বক্ররেখা একবার ঘুরে আসলে যে গোলাকার চিত্র তৈরি হয় তাই বৃত্ত। এরপরে দেখো যে ব্যাপারটা পরিধি কাকে বলে? বৃত্তের সম্পূর্ণ দৈর্ঘ্যকে পরিধি বলে। এবার দেখো জ্যা কাকে বলে? পরিধির যে কোনো দুই বিন্দু সংযোগ রেখাকে জ্যা বলে। দেখো এ বি একটা জ্যা, সিডি একটা জ্যা। দেখো এ একটা বিন্দু আর এ একটা বিন্দু, এই দুইটা বিন্দুর সংযোগ রেখাকে জ্যা বলে। এরপরে দেখো যে ব্যাপারটা ব্যাস কাকে বলে? বৃত্তের কেন্দ্রগামী, এই যে এইটা হচ্ছে এ বি একটা হচ্ছে ব্যাস। বৃত্তের কেন্দ্রগামী জ্যাকে ব্যাস বলে। দেখো বৃত্তের কেন্দ্রগামী জ্যাকে, দেখো বৃত্তের কেন্দ্রগামী জ্যাকে ব্যাস বলে। আর ব্যাসার্ধ কাকে বলে? কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে ব্যাসার্ধ বলে। দেখো কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব, ওডি একটা ব্যাসার্ধ, ও সি একটা ব্যাসার্ধ, ও এ একটি ব্যাসার্ধ, ও সি একটা ব্যাসার্ধ, আর এ বি হচ্ছে জ্যা, আর এ বি হচ্ছে কেন্দ্রগামী জ্যা। সুতরাং এ বিকে ব্যাস বলে। তো আসো এখন আমরা এই চারটা প্রমাণ আমরা চেষ্টা করব পার্থক্য করে দেখানোর এবং চারটা প্রমাণ করে দেখাবো। দেখো আমরা এই উপপাদ্যটা দেখব। দেখো যে ব্যাপারটা বলা আছে যে বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন যে কোনো জ্যায়ের মধ্যবিন্দু সংযোজক রেখাংশ ওই জ্যায়ের ওপর লম্ব। বলা আছে বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোনো জ্যায়ের মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ওই জ্যায়ের ওপর লম্ব। মানে প্রমাণ করতে হবে যে ও এম লম্ব এ বি। তার মানে আমরা এখানে লিখতে পারি, এখানে যে প্রমাণটা সেটা হলো ও এম লম্ব এ বি। এরপরে দেখো এইখানকার যে উপপাদ্যটা আছে সেটা হলো যে বৃত্তের সকল সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। বলা আছে বৃত্তের সকল সমান জ্যা। দেখো যে ব্যাপারটা এ বি এবং সিডি যদি জ্যাদ্বয় সমান হয় তাহলে কেন্দ্র থেকে সমদূরবর্তী হবে, মানে ও ইকুয়াল টু ও এফ হবে। শর্ত হচ্ছে এ বি ইকুয়াল টু যদি সিডি হয় তাহলে প্রমাণ করতে হবে যে ও ই ইকুয়াল টু ও এফ। তার মানে এটার প্রমাণ হচ্ছে ও ই ইকুয়াল টু ও এফ। তার মানে আমরা লিখব ও ই ইকুয়াল টু ও এফ। আর এটার ক্ষেত্রে দেখো বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল জ্যা পরস্পর সমান। বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী মানে এই দূরত্ব এবং এই দূরত্ব যদি সমান হয় তাহলে বলা আছে যে জ্যাদ্বয় পরস্পর সমান হবে, মানে এ বি ইকুয়াল টু সিডি হবে। মানে ও ই ইকুয়াল টু ও এফ হলে প্রমাণ করতে হবে যে এ বি ইকুয়াল টু সিডি। তার মানে এইটার প্রমাণ হচ্ছে এ বি ইকুয়াল টু সিডি। এরপরে দেখো এটার ক্ষেত্রে বলা আছে বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা। তার মানে বৃত্তের ব্যাসই হবে বৃহত্তম জ্যা। তার মানে এটা যদি এ বি হচ্ছে যদি ব্যাস হয় আর সিডি যদি জ্যা হয় তাহলে প্রমাণ করতে হবে যে এ বি গ্রেটার দেন সিডি। তার মানে এটার ক্ষেত্রে আমার প্রমাণ করতে হবে যে এ বি গ্রেটার দেন সিডি। তার মানে আমরা এটার ক্ষেত্রে লিখব এ বি গ্রেটার দেন সিডি। এটা হচ্ছে প্রমাণ করতে হবে এই ক্ষেত্রে। তো আসো এবার আমরা চারটারই বিশেষ নির্বাচন বলবো। দেখো বিশেষ নির্বাচনে আমরা লিখব, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি ব্যাস নয় এমন একটি জ্যা এবং এম এ বি জ্যা এর মধ্যবিন্দু, ও কমা এম যোগ করি। প্রমাণ করতে হবে যে ও এম রেখাংশ এ বি জ্যা এর ওপর লম্ব। এবার আসো এটার ক্ষেত্রে আমরা বিশেষ নির্বাচনে লিখব হচ্ছে, মনে করি ও বৃত্তের কেন্দ্র এবং এ বি ও সিডি বৃত্তের দুটি সমান জ্যা। প্রমাণ করতে হবে যে ও থেকে এ বি এবং সিডি জ্যাদ্বয় সমদূরবর্তী। এরপরে দেখো এইটার ক্ষেত্রে আমরা বিশেষ নির্বাচনে লিখব, মনে করি ও বৃত্তের কেন্দ্র এবং এ বি ও সিডি দুটি জ্যা। দেখো তোমরা এটার ক্ষেত্রে কিন্তু আমরা লিখবো যে এ বি এবং সিডি দুটি সমান জ্যা। এখানে কিন্তু উল্টা একটু, এ বি এবং
সিডি দুটি জ্যা, ও থেকে এ বি এবং সিডি জ্যায়ের ওপর যথাক্রমে ও ই এবং ও এফ লম্ব। তাহলে ও ই এবং ও এফ এ বি এবং সিডি জ্যায়ের দূরত্ব নির্দেশ করে। তাহলে ও ই ইকুয়াল টু ও এফ হলে প্রমাণ করতে হবে যে এ বি ইকুয়াল টু সিডি। এবার এইটার বিশেষ নির্বাচনে আমরা লিখব, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এ বি ডি সি একটি বৃত্ত, এ বি ব্যাস এবং সিডি ব্যাস ভিন্ন যে কোনো একটি জ্যা। প্রমাণ করতে হবে যে এ বি গ্রেটার দেন সিডি। তাহলে আমরা প্রত্যেকটা বিশেষ নির্বাচন আমরা জেনে গেলাম। এখন আসো অঙ্কন। দেখো এটার অঙ্কনের ক্ষেত্রে বলবো ও কমা এ এবং ও কমা বি যোগ করি। দেখো এইটার ক্ষেত্রে অঙ্কনটা একটু কিন্তু এই তিনটারই অঙ্কন কিন্তু এটার একটু অঙ্কনটা আলাদা। ও থেকে কেন্দ্র ও থেকে এ বি এবং সিডি জ্যায়ের ওপর যথাক্রমে ও ই এবং ও এফ লম্ব রেখাংশ আঁকি, ও কমা এ এবং ও কমা সি যোগ করি। এবার দেখো এটার ক্ষেত্রে আমরা অঙ্কনে বলবো ও কমা এ ও কমা সি যোগ করি। এটার ক্ষেত্রে অঙ্কনে বলবো হচ্ছে ও কমা সি ও কমা ডি যোগ করি। এবার আসো চারটার আমরা প্রমাণ দেখাবো। দেখো প্রমাণের ক্ষেত্রে আমরা এটার ক্ষেত্রে প্রমাণের ক্ষেত্রে বলবো যে ত্রিভুজ ও এ এম ও ত্রিভুজ ও বি এম এ এম ইকুয়াল টু বি এম এম এ বি এর মধ্যবিন্দু, ও এ ইকুয়াল টু ও বি উভয়ই একই বৃত্তের ব্যাসার্ধ, ও এম ইকুয়াল টু ও এম সাধারণ বাহু। তাহলে অতএব দেখো যে ব্যাপারটা এই বাহু সমান এই বাহু, এই বাহু সমান এই বাহু, এই বাহু সমান এই বাহু। অতএব ত্রিভুজ ও এ এম সর্বসম ত্রিভুজ ও বি এম। তাহলে অতএব ও এম এ কোণ ইকুয়াল টু ও এম বি কোণ, মানে এই কোণটা সমান এই কোণটা, কিন্তু কোণদ্বয় রৈখিক যুগল কোণ এবং এদের পরিমাণ সমান। তাহলে আমরা লিখতে পারি অতএব ও এম এ কোণ ইকুয়াল টু ও এম বি কোণ ইকুয়াল টু এক সমকোণ। অতএব ও এম লম্ব এ বি। দেখো সহজে কিভাবে বলা যায়, দেখো যে ব্যাপারটা এই ত্রিভুজ ও এই ত্রিভুজ এ, এই বাহু সমান এই বাহু, কারণ এম এ বি এর মধ্যবিন্দু, ও এ সমান ও বি মানে এই বাহু সমান এই বাহু, কারণ উভয় একই বৃত্তের ব্যাসার্ধ, ও এম ইকুয়াল টু ও এম সাধারণ বাহু। তাহলে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ হচ্ছে সর্বসম। যখন সর্বসম হবে তখন এই কোণ সমান এই কোণ, কিন্তু কোণদ্বয় রৈখিক যুগল কোণ এবং এদের পরিমাণ সমান। তাহলে এই কোণ সমান এই কোণ সমান এক সমকোণ। অতএব ও এম লম্ব এ বি প্রমাণিত। এবার দেখো এইটার প্রমাণের ক্ষেত্রে আমরা লিখব ও ই লম্ব এ বি এবং ও এফ লম্ব সিডি। অতএব এ ই ইকুয়াল টু বিই এবং সি এফ ইকুয়াল টু ডিএফ। অতএব এ ই ইকুয়াল টু হাফ অফ এ বি। আমরা একটু এটা লিখি, এ ই ইকুয়াল টু হাফ অফ এ বি, এ ই ইকুয়াল টু হাফ অফ এ বি। দেখো এ ই ইকুয়াল টু হাফ অফ এ বি আর সি এফ ইকুয়াল টু হাফ অফ সিডি, সি এফ ইকুয়াল টু হাফ অফ সিডি। তাহলে দেখো আমরা জানি কিন্তু এ বি ইকুয়াল টু সিডি, আমরা এটা জানি এ বি সমান সিডি, এটা জানি এ বি সমান সিডি। আমরা উভয় পক্ষে দেখো যে ব্যাপারটা উভয় পক্ষে যদি হাফ নিয়ে আসি, হাফ অফ এ বি ইকুয়াল টু হাফ অফ সিডি। দেখো হাফ অফ এ বি মানে হচ্ছে এই, তার মানে আমরা লিখতে পারি এ ই, আর হাফ অফ সিডি ইকুয়াল টু সিএফ, সিএফ লিখতে পারি, মানে আমরা এ ই ইকুয়াল টু সিএফ পেলাম। তাহলে এই ত্রিভুজ ও এ ই ও ত্রিভুজ ও সি এফ সমকোণী ত্রিভুজদ্বয়ের মধ্যে অতিভুজ ও এ ইকুয়াল টু অতিভুজ ও সি উভয়ই একই বৃত্তের ব্যাসার্ধ, এবং আমরা আগে প্রমাণ করছি এ ই ইকুয়াল টু সি এফ। তাহলে দেখো এই একটা সমকোণী ত্রিভুজ, এই একটা সমকোণী ত্রিভুজ, এই দুইটা সমকোণী ত্রিভুজের অতিভুজ সমান অতিভুজ হয়েছে এবং এই বাহু সমান এই বাহু হয়েছে। তাহলে ত্রিভুজদ্বয় হবে সর্বসম। তাহলে ত্রিভুজ ও এ ই সর্বসম ত্রিভুজ ও সি এফ। যেহেতু ত্রিভুজদ্বয় সর্বসম তাহলে এই বাহু সমান এই বাহু হবে, মানে ও ই ইকুয়াল টু ও এফ হবে। তার মানে ও ই ইকুয়াল টু ও এফ। তার মানে আমার প্রমাণ ছিল কিন্তু ও ই ইকুয়াল টু ও এফ, কিন্তু ও ই এবং ও এফ কেন্দ্র ও থেকে যথাক্রমে এ বি জ্যা এবং সিডি জ্যা এর দূরত্ব। তাহলে কেন্দ্রতে তাহলে বলবো যে অতএব এ বি এবং সিডি জ্যাদ্বয় কেন্দ্র থেকে সমদূরবর্তী, তার মানে প্রমাণিত। দেখো এই প্রমাণটা খুব সহজে আমরা করতে পারি। দেখো আমরা সহজে কিভাবে বলবো, দেখো যে ব্যাপারটা সেটা হলো যে বলবো ও ই লম্ব এ বি এবং ও এফ লম্ব সিডি। তাহলে যেহেতু লম্ব তাহলে এ ইকুয়াল টু বিই আর সি এফ ইকুয়াল টু ডিএফ, মানে ও ই লম্ব এ বি ও
ও এফ লম্ব সিডি, তাহলে এই বাহু সমান এই বাহু, এই বাহু সমান এই বাহু, কিন্তু এই বাহু সমান হাফ অফ এ বি, এই বাহু সমান হাফ অফ সিডি। তাহলে লিখতে পারি আমরা অলরেডি জানি এ বি ইকুয়াল টু সিডি, এ বি ইকুয়াল টু সিডি উভয় পক্ষে হাফ নিয়ে আসছি, হাফ অফ এ বি ইকুয়াল টু এই, হাফ অফ সিডি ইকুয়াল টু সিএফ। তার মানে এই ইকুয়াল টু আমরা সিএফ পেলাম। এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ, এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ, দুইটা ত্রিভুজ হচ্ছে সমকোণী। এই দুইটা সমকোণী ত্রিভুজে ও এ ইকুয়াল টু ও সি, অতিভুজ ও এ ইকুয়াল টু অতিভুজ ও সি, উভয়ই একই বৃত্তের ব্যাসার্ধ। আর আমরা প্রমাণ করছি এ ইকুয়াল টু সিএফ। তাহলে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ হচ্ছে সর্বসম, যেহেতু ত্রিভুজদ্বয় সর্বসম তাহলে কিন্তু এই বাহু সমান এই বাহু হবে, মানে ও ইকুয়াল টু ও এফ। কিন্তু ও এবং ও এফ কেন্দ্র ও থেকে যথাক্রমে এফ বি জ্যা এবং সিডি জ্যা এর দূরত্ব। তাহলে অতএব আমরা বলতে পারি এফ বি এবং সিডি জ্যাদ্বয় কেন্দ্র থেকে সমদূরবর্তী। এরপরে আসো যে ব্যাপারটা এই প্রমাণটার ক্ষেত্রে আমরা বলবো ও ই লম্ব এফ বি এবং ও এফ লম্ব সিডি। যদি লম্ব হয় তাহলে এই কোণ সমান এই কোণ সমান এক সমকোণ হবে। তার মানে ও ই এ কোণ ইকুয়াল টু ও এফ সি কোণ ইকুয়াল টু এক সমকোণ। এখন ত্রিভুজ ও এ ই ও ত্রিভুজ ও সি এফ সমকোণী ত্রিভুজদ্বয়ের মধ্যে অতিভুজ ও এ ইকুয়াল টু অতিভুজ ও সি উভয়ই একই বৃত্তের ব্যাসার্ধ। ও ই ইকুয়াল টু ও এফ, দেখো যে ব্যাপারটা ও ই ইকুয়াল টু ও এফ, তাহলে দেখো এই অতিভুজ সমান এই দুইটা সমকোণী ত্রিভুজের অতিভুজদ্বয় সমান এবং এই বাহু সমান এই বাহু। তাহলে আমরা বলতে পারি ত্রিভুজ ও এ ই সর্বসম ত্রিভুজ ও সি এফ। যেহেতু ত্রিভুজদ্বয় সর্বসম সুতরাং অন্য বাহুগুলো সমান হবে, মানে এ ইকুয়াল টু সি এফ হবে। তাহলে আমরা লিখতে পারি এ ই সমান সি এফ। দেখো এ ইকুয়াল টু আবার হাফ অফ এ বি, তাহলে আমরা লিখতে পারি বা এ ইকুয়াল টু হাফ অফ এ বি, আর সিএফ ইকুয়াল টু দেখো সিএফ ইকুয়াল টু হাফ অফ সিডি, সিএফ ইকুয়াল টু হাফ অফ সিডি। কেন এ ইকুয়াল টু হাফ অফ এ বি? কারণ বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন যে কোনো জ্যায়ের ওপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। তো এখন দেখো আমরা হাফ আর হাফ যদি বাদ দিই তাহলে অতএব এ বি ইকুয়াল টু সিডি পাই। এইটাই কিন্তু প্রমাণ করতে বলছিল যে বলা ছিল যে বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল জ্যা পরস্পর সমান, তার মানে এ বি আর সিডি জ্যাদ্বয় পরস্পর সমান, প্রমাণিত। দেখো যে ব্যাপারটা, এটা প্রমাণটা আমি আরেকবার বলছি সংক্ষেপে। দেখো যে ব্যাপারটা সেটা হলো যে ও ই লম্ব এফ বি এবং ও এফ লম্ব সিডি, তাহলে এই কোণ সমান এক সমকোণ। এই ত্রিভুজ ও এই ত্রিভুজে এই একটা সমকোণী ত্রিভুজ, এই একটা সমকোণী ত্রিভুজ, এই দুইটা সমকোণী ত্রিভুজ এ অতিভুজ ও এ ইকুয়াল টু অতিভুজ ও সি এবং ও ই ইকুয়াল টু ও এফ। তাহলে ত্রিভুজ ও এ ই সর্বসম ত্রিভুজ ও সি এফ। যেহেতু দুইটা ত্রিভুজ সর্বসম তাহলে এ ই ইকুয়াল টু সি এফ। আমরা এ ইকুয়াল টু জানি হাফ অফ এ বি আর সি এফ ইকুয়াল টু আমরা জানি হাফ অফ সিডি। এবার হাফ আর হাফ কাটা, অতএব এ বি ইকুয়াল টু সিডি প্রমাণিত। দেখো কত সুন্দরভাবে প্রমাণ হয়ে গেছে। দেখো এইটার ক্ষেত্রে আমরা প্রমাণ করাবো। প্রমাণ করানোর ক্ষেত্রে বলবো যে ও এ ইকুয়াল টু ও বি ইকুয়াল টু ও সি ইকুয়াল টু ও ডি, একই বৃত্তের ব্যাসার্ধ। দেখো এখন ত্রিভুজ ও সি ডি এ, দেখো ও সি ডি এ আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তাহলে দুইটা বাহুর যোগফল হবে তৃতীয় বাহু অপেক্ষা বড় হবে। তার মানে যে ব্যাপারটা সেটা হলো ত্রিভুজ ও সি ডি এ, ত্রিভুজ ও সি ডি এ ও সি প্লাস ও ডি গ্রেটার দেন, দেখো ও সি প্লাস ও ডি গ্রেটার দেন হবে সিডি। কারণ দেখো যে ব্যাপারটা আমরা জানি ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তো দেখো এই বাহু প্লাস এই বাহু গ্রেটার দেন এই বাহু। এখন দেখো ও সি সমান কিন্তু আমরা লিখতে পারি ও এ, তাহলে আমরা ও সি সমান লিখবো ও এ প্লাস ও ডি সমান আমরা লিখবো ও বি, তার মানে ও বি গ্রেটার দেন সিডি। দেখো যে ব্যাপারটা সেটা হলো ও এ প্লাস ও বি সমান আমরা লিখতে পারি এ বি, তাহলে লিখতে পারি এ বি গ্রেটার দেন সিডি। এইটাই কিন্তু আমার প্রমাণ করতে বলেছিল। দেখো প্রমাণটা আমি আবারও বলছি, ও এ ইকুয়াল টু ও বি ইকুয়াল টু ও সি ইকুয়াল টু ও ডি, একই বৃত্তের ব্যাসার্ধ। এখন ত্রিভুজ ও সি ডি এ ও সি প্লাস ও ডি গ্রেটার দেন সিডি, কারণ আমরা জানি ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তাহলে ও সি প্লাস ও ডি গ্রেটার দেন সিডি। দেখো ও সি সমান হচ্ছে ও এ আর ও ডি সমান হচ্ছে ও বি। তাহলে ও এ প্লাস ও বি সমান হচ্ছে এ বি।
তাহলে এ বি গ্রেটার দেন সিডি, এইটাই প্রমাণ করতে বলেছিল, প্রমাণিত। দেখো কত সহজেই প্রমাণগুলো হয়ে গেছে। তবে আমি কিন্তু কিছু কিছু স্টেপ সংক্ষেপে বলেছি, অনেক কিছু হয়তোবা বর্ণনা করিও নাই। তবে তোমাদের আশা করি উপকারে আসবে। যদি উপকারে আসে অবশ্যই আমাদের জানাবা, এবং কে কোথা থেকে এই ভিডিওটা দেখতেছো তারা অবশ্যই মন্তব্য করে জানাবা, কোন স্কুল থেকে বা কোন জেলার থেকে এই ভিডিওটা দেখতেছো তারা অবশ্যই আমাকে জানাবা। জানালে আমি অবশ্যই বুঝবো যে কে কোথা থেকে ভিডিও দেখতেছো। তো দেখো আমরা 4টার প্রমাণ আমি খুব সংক্ষেপে একবার বলবো, একবারে বলে যাব, একটু ব্যাখ্যা কম করে আমরা বলে যাব। দেখো প্রথমে এইটার প্রমাণ ছিল যে ও এম লম্ব এ বি। তো এই 4টার প্রমাণ কিন্তু আমি খুব সংক্ষেপে বলবো যে এই ত্রিভুজ ও এই ত্রিভুজে এ এম ইকুয়াল টু বি এম, এম এ বি এর মধ্যবিন্দু, ও এ ইকুয়াল টু ও বি, উভয়ই একই বৃত্তের ব্যাসার্ধ, ও এম ইকুয়াল টু ও এম সাধারণ বাহু। তাহলে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সর্বসম। তাহলে সর্বসম যদি হয় তাহলে এই কোণ সমান এই কোণ, কিন্তু কোণদ্বয় রৈখিক যুগল কোণ এবং এদের পরিমাণ সমান। তাহলে এই কোণ সমান এই কোণ সমান এক সমকোণ। তাহলে লিখবো অতএব ও এম লম্ব এ বি। এবার এটার ক্ষেত্রে দেখো ও ই, দেখো এটার ক্ষেত্রে দেখবো ও ই লম্ব এ বি আর ও এফ লম্ব সিডি। এ ই ইকুয়াল টু বিই, সি এফ ইকুয়াল টু ডি এফ। তাহলে এ ইকুয়াল টু হাফ অফ এ বি আর সি এফ ইকুয়াল টু হাফ অফ সিডি। তাহলে আমরা অলরেডি এ বি ইকুয়াল টু সিডি আগেই ধরে নিয়েছিলাম, এ বি ইকুয়াল টু সিডি, উভয় পক্ষে আমরা হাফ নিয়ে আসছি। এবার দেখো হাফ অফ এ বি ইকুয়াল টু এ ই, হাফ অফ সিডি ইকুয়াল টু সি এফ। তার মানে আমরা পেলাম এ ই ইকুয়াল টু সি এফ। দেখো আমরা এখন এই ত্রিভুজ এবং এই ত্রিভুজে এ অতিভুজ ও এ ইকুয়াল টু অতিভুজ ও সি, আর আমরা অলরেডি পেয়েছি এ ইকুয়াল টু সি এফ। তাহলে ত্রিভুজদ্বয় হচ্ছে সর্বসম। তাহলে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ হচ্ছে সর্বসম। তাহলে আমরা বলতে পারি ও ই ইকুয়াল টু ও এফ, কিন্তু ও ই এবং ও এফ কেন্দ্র ও থেকে যথাক্রমে এ বি যায় এবং সিডি যায় এর দূরত্ব। সুতরাং এ বি এবং সিডি জ্যাদ্বয় কেন্দ্র থেকে সমদূরবর্তী। এবার এটার ক্ষেত্রে দেখো ও ই লম্ব এ বি এবং ও এফ লম্ব সিডি, এই কোণ সমান এক সমকোণ। তাহলে আমরা যেহেতু এই কোণ সমান এক সমকোণ, তাহলে আমরা বলতে পারি এই ত্রিভুজ ও এই ত্রিভুজ এ, মানে এই সমকোণী ত্রিভুজ ও এই সমকোণী ত্রিভুজের মধ্যে ও এ অতিভুজ ও এ ইকুয়াল টু অতিভুজ ও সি এবং এ ও ই ইকুয়াল টু ও এফ। তাহলে ত্রিভুজদ্বয় সর্বসম। যেহেতু সর্বসম তাহলে বলতে পারি এ ইকুয়াল টু সি এফ। তাহলে এ ইকুয়াল টু যেহেতু সি এফ, এ ইকুয়াল টু আমরা লিখতে পারি হাফ অফ এ বি, আর সি এফ ইকুয়াল টু হাফ অফ সিডি লিখতে পারি। হাফ আর হাফ কেটে দিলে এ বি ইকুয়াল টু সিডি প্রমাণিত। এবার দেখো এটার ক্ষেত্রে ও এ ইকুয়াল টু ও বি ইকুয়াল টু ও সি ইকুয়াল টু ও ডি, একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে ত্রিভুজ ও সি ডি এ ও সি প্লাস ও ডি গ্রেটার দেন সিডি, কারণ ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। এখন ও সি ইকুয়াল টু ও এ আর ও ডি ইকুয়াল টু ও বি। দেখো ও এ প্লাস ও বি ইকুয়াল টু এ বি, তার মানে এ বি গ্রেটার দেন সিডি। দেখো যে ব্যাপারটা 4টাই প্রমাণ আমি সংক্ষেপে বলে দিয়েছি যাতে মানে তোমাদের মনে থাকে। দেখো যে ব্যাপারটা, এই ভিডিওটা করার একটাই কারণ, তোমরা অনেকেই একটা লিখতে পারো না ভালো করে বুঝে, তবে অবশ্যই চেষ্টা করবা যে আমি প্রত্যেকটা আলাদাভাবে প্রমাণ করিয়েছি, সেইখানে কিন্তু বিস্তারিত আলোচনা করেছি। সেই ভিডিওগুলো দেখার পরে এই ভিডিওটা দেখবে, পরীক্ষার আগে যাতে তোমাদের রিভিশন হয়, এই জন্য এই ভিডিওটা করা। তো আশা করি যে তোমাদের অনেক উপকারে আসবে। তো পরবর্তীতে তোমাদের যদি কোনো অনুরোধ থাকে বা কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই মন্তব্য করে জানাবা, কারণ আমি প্রতিটা মন্তব্য সবসময় চেষ্টা করি যে তোমাদের প্রতিটা মন্তব্য পড়ার এবং অ্যান্সার করার। অনেক সময় হয়তো পারি না, তো তোমাদের যে মতামত সেই মতামত অনুসারেই আমি চেষ্টা করি যে পরবর্তী ভিডিওগুলো করার। তো পরবর্তীতে যদি কোনো ভিডিও তোমাদের অনুরোধ থাকে তাহলে অবশ্যই জানাবে। তো আজকের পর্ব এখানেই শেষ করছি, পরবর্তীতে আবার দেখা হবে। বাই বাই।